আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মাদক পাচার রোধে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই। দিন শেষে আলেম ওলামারাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক, বললেন তাজুল ইসলাম। রাজধানীতে নতুন 4 থানার পরিকল্পনা, বসছে আরো 11,000 সিসি ক্যামেরা। 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 6 শিশুর মৃত্যু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরের প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুদেশ। চুক্তির উল্লেখযোগ্য দিকগুলো হলো তথ্য আদান প্রদান, মাদক পাচারকারী ব্যক্তি, অপরাধী সংগঠন এবং মাদক লুকানোর নতুন পদ্ধতি সম্পর্কে নিয়মিত তথ্য বিনিময় করা হবে। যৌথ কার্যক্রম, মাদক পাচার রোধে উভয় দেশের গোয়েন্দা সংস্থাগুলো পারস্পরিক অনুরোধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা এবং কন্ট্রোলড ডেলিভারি অপারেশনের মতো সমন্বিত অভিযান চালাবে। প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময় উভয় পক্ষ সম্মত হয়েছে। প্রযুক্তিগত সহায়তা, লুকানো মাদক শনাক্ত করার জন্য প্রযুক্তিগত সরঞ্জাম এবং স্নিফার ডগ ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করা হবে। ফোকাল পয়েন্ট নির্ধারণ, নিয়মিত ও অপারেশনাল তথ্য বিনিময়ের জন্য বাংলাদেশের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষে ANF ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে। গোপনীয়তা রক্ষা, আদান প্রদানকৃত সব তথ্য ও নথিপত্রের কঠোর গোপনীয়তা বজায় রাখা হবে এবং তৃতীয় কোনো পক্ষকে তা জানানো হবে না। চুক্তিটি স্বাক্ষরের দিন থেকে 10 বছরের জন্য কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পরবর্তীতে এর মেয়াদ বাড়ানো যাবে। এই সহযোগিতার মাধ্যমে দুদেশের নাগরিকদের জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে। দিন শেষে আলেম ওলামারাই এদেশের ধারক রক্ষক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, দিন শেষে আলেম ওলামারা ও মুসলমানরাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ধারক ও রক্ষক। শুক্রবার শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত শাপলার শহীদ গাথা 5 মের গণহত্যার স্মরণ ও মূল্যায়ন আলোচনা সভায় তিনি একথা বলেন। তাজুল ইসলাম বলেন, 5 মে গণহত্যার মাধ্যমে ইসলামের উত্থানকে রোধ করতে চেয়েছে বিষয়টি তেমন নয়, বরং সেই ফ্যাসিস্ট সরকার আমাদের সংস্কৃতি থেকে বিশ্বাস উঠিয়ে দিতে চেয়েছে, যাতে করে এই বাংলাদেশে কেউ টুপি দাড়ি রাখতেই কেউ সাহস না পায়। আমি বলবো, মুসলমানরা যদি সক্রিয় ভূমিকা পালন না করেন তাহলে বারবার আমাদের শাপলা চত্বরের মোকাবিলা করতে হবে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেছেন, ঢাকা মহানগর এলাকায় আরো 4টি নতুন থানা করার পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে একটি থানার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে, বাকি 3টি থানা স্থাপনের চেষ্টা চলছে। শুক্রবার দুপুরে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা 300 ফিট সড়ক এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার একথা বলেন। তিনি বলেন, রায়ের বাজার একটা পুলিশ ফাঁড়ি আছে, সেটাকে আমরা আরো শক্তিশালী করব। রায়ের বাজারে পুলিশের একটি নতুন থানা হতে যাচ্ছে, এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে, এটা শিগগিরই পাশ করার চেষ্টা করছি। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকা নিয়ে আরো একটি নতুন থানা করার চেষ্টায় আছি। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙে ভাটারা এলাকায় আমরা বসুন্ধরা নামে আরো একটি থানা স্থাপন করব। আমাদের খিলগাঁও এলাকায় আরো একটি নতুন থানার প্রস্তাব আছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, আমরা এখনো আদেশ পাইনি, পেলে আমরা ওই এলাকায় পুলিশিং শুরু করব। পূর্বাচলে 4টি থানা ও 6টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও, যানবাহন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিভাগ, ওয়ার্কশপ সহ পুলিশ লাইন্স স্থাপনে 6000 ফোর্সের চাহিদা আছে।
এদিকে রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোর গ্যাং সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নজরদারি বাড়াতে মহানগরীর বিভিন্ন পয়েন্টে নতুন করে আরো 11,000 সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। ভারপ্রাপ্ত কমিশনার জানান, মোহাম্মদপুর সহ অপরাধপ্রবণ এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধুমাত্র মোহাম্মদপুরেই কিশোর গ্যাং ও ছিনতাই ঠেকাতে 700টি সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। অপরাধ দমনে এই এলাকায় পুলিশের জনবল বৃদ্ধির পাশাপাশি বসিলায় নতুন একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে এবং আরও একটি ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া রাজধানীর 50টি থানায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও পেট্রোল ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার এন.এম. নাসিরউদ্দিন জানান, বর্তমানে রাজধানীতে 1910টি সিসি ক্যামেরা সচল রয়েছে। এর মধ্যে ডিএমপির নিজস্ব ব্যবস্থাপনায় 710টি এবং গুলশান, বনানী সহ বিভিন্ন এলাকায় ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটির মাধ্যমে 1200টি ক্যামেরা পরিচালিত হচ্ছে। নতুন প্রকল্পের আওতায় 11,000 ক্যামেরা কেনার টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে 5 জন এবং নিশ্চিত হামে 1 জন মারা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 343 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা 1494 জন। হামে এবং হামের উপসর্গ নিয়ে গত 1.5 মাসে সারা দেশে 343 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 58টি শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 285 জন। একই সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 6,490 জন, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে 46,710 জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে 170 শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে 25,556 জন। এই হিসাব গত 15 মার্চ সকাল 8টা থেকে আজ 8 মে সকাল 8টা পর্যন্ত সময়ের। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।